হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বার্গার রেসিপি। চিকেন বার্গার খেতে আমাদের কারই না ভালো লাগে, আর আমরা এই চিকেন বার্গারের পেছনে কিন্তু অনেক টাকাই বাইরে খরচ করে থাকি। তো খুবই অল্প সময়ে অল্প খরচে যদি বাড়িতেই চিকেন বার্গার বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন। তো আজকে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা পেস্ট, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার, লবণ আর ভিনিগার। এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে চিকেন বার্গার বানানোর জন্য চিকেনের যে প্যাটিটা হয় সেটা কিন্তু খুব ভালো হতে হবে, মানে একদম দোকানের মতোই হতে হবে, তাহলেই কিন্তু বাড়িতে চিকেন বার্গারের টেস্টটা ফুললি পাওয়া যাবে। তো এবার দেখো ভালো করে চিকেনটাকে মাখার পর আমি এটাতে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ভালো ক্রিস্পি হবে খেতে, দোকানের মতো দেখতেও হবে, খেতেও হবে। এবার আমি সস বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম রসুন কুচি, মেয়োনিজ আর অল্প একটু টমেটো সস, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেবো। এই দেখো কি সুন্দর কালারটা হয়ে গেছে। আমার সসটা রেডি হয়ে গেল। এবার বার্গারের জন্য তো কিছু টমেটো আর পেঁয়াজ লাগবে, সেগুলোকে আমি ভালো করে স্লাইস করে কেটে নিলাম। এবার একটা প্যান ভালো করে গরম করে তেল অ্যাড করে দিলাম। এবার দেখো চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি 1 ঘন্টার জন্য, সেটাকে এবার ভালো করে হাতের মধ্যে এরকম রাউন্ড শেপ করে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। প্রত্যেকটা চিকেন প্যাটি এইভাবে রেডি করে নিয়ে তাওয়াতে ছেড়ে দেব। এবার আস্তে আস্তে ভাজা হতে থাকবে, আর গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। প্রথমে লো রাখবো, তারপরে ধীরে ধীরে মিডিয়ামে রাখতে হবে। এবার একটা হাতা দিয়ে ভালো করে একটু চেপে দিলাম, যাতে একটু শেপটাও ভালো হয় দেখতে, আর তেলটাও ভালো করে ভেতরে পৌঁছে যায়। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে দেখতে, আমার দেখে ভীষণ ভালো লাগছে। এবার আরেকটা পাশ ভালো করে ভেজে নেব। দেখো চিকেন প্যাটিগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এবারে এগুলোকে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের মধ্যে, যাতে এক্সট্রা অয়েলগুলো এই টিস্যুতেই আটকে যায়। সবগুলোই তুলে নিচ্ছি, আর দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে, একদম দোকানের মতোই হয়েছে দেখতে এটা। এবার বাইরে থেকে যে কিনে নিয়ে আসছিলাম এই বানগুলোকে আমি রেডি করে নেব। এগুলো তো কেটে নিতে হবে প্রথমে, তো চাকু দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এবার কাটার পর একটা তাওয়া গরম করব, গরম করে একটু বাটার দিয়ে ভালো করে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। এবার বাটারে ভাজা হয়ে গেলে দেখো কত সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে বানগুলোরও। এবার চলো বার্গার রেডি করা যাক। প্রথম থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা বানের ওপর ভালো করে লাগিয়ে নিচ্ছি। সসটা কিন্তু ভালো করে লাগাতে হবে, কারণ বার্গারে কিন্তু সসটা ম্যাটার করে। সস ভালো হলে কিন্তু খেতে বার্গারটাও খেতে টেস্টি হয়। আর একটা বানের ওপর মেয়োনিজ এরকম লাগিয়ে নিলাম। এবার দেখো প্রথমে একটা লেটুস পাতা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম এই চিকেন প্যাটিটা। এবার এর উপরে দিয়ে দেবো একটা চিজ স্লাইস। চিজ তোর বার্গারে অবশ্যই লাগবে, এটা খেতে কিন্তু খুব ম্যাকডির বার্গার মনে হবে। এবার দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের স্লাইস, আর ওপরে আর একটা যে বান সেটা এবার দিয়ে দিলাম। দেখো আমার চিকেন বার্গার কিন্তু একদম রেডি হয়েছে, একদম ম্যাকডির মতন দেখতে হয়েছে, আর খেতেও এটা দারুণ হয়। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর যদি বাড়িতে বানাও তোমরাও মানে ম্যাকডির বার্গার খাওয়া ভুলে যাবে, বলবে বাড়িতে বানিয়ে খেয়ে নিই। এত টেস্টি হয়েছে আর এত সুন্দর দেখতেও হয়েছে। আমরা তো এখন এই চিকেন বার্গার ভীষণ এনজয় করব। তোমরা কিন্তু রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।